আজকের এই ভিডিওটা আমার সকল বাংলাদেশি ভাই ও বোনদের জন্য। বেসিক্যালি এই ভিডিওটা আমি করতেছি যেটা তার কারণ হলো অনেকেই প্রশ্ন করছে টেসলা Y2026 মডেল এই গাড়িটার নিউট্রাল কিভাবে করতে হয়। কারণ আপনি যদি স্ক্রিনে দেখেন এটার স্ক্রিনে নিউট্রালের অপশনটা আসলে নাই। সো আমার সঙ্গে থাকুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো ইটস ভেরি সিম্পল কিভাবে এটাকে নিউট্রাল করতে হয়। এখানে যদি আপনি স্ক্রিনের ভিতরে দেখেন তাহলে গাড়িটা এখন যেই পজিশনে আছে এটাকে পার্কিং পজিশন বলে। আমি সরাইলে পরে দেখতে পারবেন এখানে এই যে পি ইজ বেসিক্যালি পার্কিংয়ের জন্য। এখন যেখানে আছে এটা আছে ড্রাইভে, এখন যেখানে আছে এটা চলে গেছে এখন রিভার্সে। এই যে রিভার্সের ক্যামেরাগুলো অন হয়ে গেছে, সো আপনারা দেখতে পারতেছেন এখন রিভার্স পজিশনে আছে। আর আমি যদি আবার মাঝখানে ট্যাপ করি তাহলে এটা পার্কিং মোডে চলে গেছে। তাহলে কোশ্চেন রয়ে গেল নিউট্রাল কিভাবে হবে। তো নিউট্রাল করার জন্য যেটা করতে হবে, আপনার এখানে উপরের দিকে যেই হ্যাজার্ড লাইটের যে অপশনটা আছে এখানে যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করেন তাহলে দেখবেন এখানে আপনার চারটা অপশন পপ আপ করতেছে। প্রথমে আছে পার্কিং, তারপরে আছে রিভার্স, ইন দ্য মিডল এটা হলো হ্যাজার্ড লাইট, তারপরে নিউট্রাল অ্যান্ড ড্রাইভ। এখন যদি ব্রেকে পা রেখে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অপশনগুলো যখন আপনি অপারেট করবেন তখন ডেফিনেটলি আপনাকে ব্রেকে পা রেখে করতে হবে। সো এখন যদি আপনি নিউট্রালের উপরে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখেন তাহলে এটা নিউট্রালে চলে আসবে, দেখেন। সো আসলে এটা ভেরি সিম্পল, বাট অনেকেই কনফিউজ থাকে যখন ব্যাপারটা জানা থাকে না। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে।